পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে। ইতিহাস হয়ে আছে চিরকাল, ইতিহাস হয়ে আছে চিরকাল, ফেরাউন শুধু ভবে রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। নীল নদ আজও থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। নীল নদ আজও থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। ঢেকে ঢেকে বলে যাবে দিন ও রাত, ঢেকে ঢেকে বলে যাবে দিন ও রাত, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা
إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করলাম এই আয়াতটি হলো সূরাতুল বাকারার 252 নম্বর আয়াত। এই আয়াতটিকে বলা হয় আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাওয়াতিল মাকতুবাত লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যাওয়ার যাতে আর কেউ নিষেধ করবে না। তার আর জান্নাতের মধ্যে বাধা একমাত্র মৃত্যু। বলে সুবহানাল্লাহ। তার মানে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পর, ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে, সেই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে। বলে সুবহানাল্লাহ। ব্যক্তিটি মারা যায় না, তাই জান্নাতে যেতে পারে না। তার মধ্যে আর জান্নাতের মধ্যে কোনো দূরত্ব নাই, কোনো বাধা নাই। বলে সুবহানাল্লাহ। তো আসুন আমরা একটু সংক্ষেপে জেনে নিই এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ হলেন তিনি, যিনি ছাড়া আর কোনো উপাস্য নাই, আর কোনো বিধানদাতা নাই, আর কোনো মাবুদ নাই, আর কোনো আইনদাতা নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি এমন এক সত্তা যিনি চিরঞ্জীব। আল কাইয়্যুম, যিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করে রেখেছেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি এমন সত্তা যার কোনো তন্দ্রাও আসে না, নিদ্রাও তাকে স্পর্শ করতে পারে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সবকিছু তারই। সবকিছুর একচ্ছত্র অধিপতি, সবকিছুর মালিক তো তিনি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। এমন কে আছে যে তার সামনে দাঁড়িয়ে তার অনুমতি ছাড়া কারো ব্যাপারে সুপারিশ করেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। যা কিছু মানুষের কাছে গোপন রয়েছে এবং যা কিছু প্রকাশ্য রয়েছে সব কিছু তিনি জানেন, সব কিছুর ব্যাপারে তিনি খবর রাখেন। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম।
الرجيم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء মানুষ এমন কোনো জ্ঞান অর্জন করতে পারে না, কোনো জ্ঞানই মানুষ অর্জন করতে পারে না শুধুমাত্র ততটুকু ছাড়া যতটুকু জ্ঞান তিনি মানুষদেরকে দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করেন। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আর এই যে বিশাল সৃষ্টি জগৎ, আসমান জমিন, পাহাড় পর্বত, নবমণ্ডল ভূমণ্ডল, সৃষ্টি জগতের যা কিছু রয়েছে এই সব কিছু নিয়ন্ত্রণ করতে গিয়ে তার কোনো কষ্ট হয় না, তার কোনো সমস্যাও হয় না, তার কোনো ক্লান্তিও আসে না। ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, আর তিনি হলেন এক বিরাট মহান সত্তা। সকলে বলি আল্লাহু আকবার। এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার যে ক্ষমতা, তার যে চেয়ার, এটা আসমান এবং জমিনকে পরিবেষ্টন করে রেখেছেন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে 10টি বিষয় বলে দিলেন। কয়টি বিষয় বলে দিলেন? 10টি বিষয়। 1 নম্বরে হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি এমন সত্তা যিনি ছাড়া আর কোনো উপাস্য নাই, যিনি ছাড়া আর কোনো বিধানদাতা নাই, আইনদাতা নাই, যিনি ছাড়া আর কোনো হুকুমদাতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলে দিলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের আইন ছাড়া আর কোনো আইন চলবে না। 2 নম্বরে হলো হুয়াল হাইয়্যু, তিনি হলেন চিরঞ্জীব। যখন কোনো কিছু ছিল না, সর্বপ্রথম তার সত্তা ছিল এবং কিয়ামত পর্যন্ত তিনি অবশিষ্ট থেকে যাবেন, যার কোনো ক্ষয় নাই, লয় নাই। বলে আল্লাহু আকবার। প্রধানমন্ত্রীর আগমন, লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা, স্বাগতম। মোহাম্মদপুরের পক্ষ থেকে আসসালাম, শুভেচ্ছা। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধান আকর্ষণ জনাব কবির বিন সামাদ সাহেব মঞ্চে চলে এসেছেন। আমরা আর কথা না বাড়িয়ে ভাইয়ের মুখ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনব, যেহেতু সময় খুবই অল্প। তো আমরা যা বলতেছিলাম আমি আর 2-1 মিনিট বলে শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলে দিলেন হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি হলেন চিরঞ্জীব। আল কাইয়্যুম, তিনি হলেন এমন সত্তা যার কোনো ক্ষয় নাই, যিনি সকল কিছুর নিয়ন্ত্রণকারী, সব কিছুকে যিনি নিয়ন্ত্রণ করে যাচ্ছেন। বলি আল্লাহু আকবার। তো আমাদের প্রধান মেহমান চলে এসেছেন, আমি আর কথা বাড়াবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভাইয়ের কথাগুলো মন দিয়ে, প্রাণ দিয়ে শুনে সেই অনুযায়ী আমল করে আমরা যেন দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি হাসিল করতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।